এই জেনারেশন প্রেমটাও যেভাবে করে আমার সাথে একদমই মেলে না। নীলচক্র সিনেমাতে কিভাবে যুক্ত হওয়া হলো? ওকে, নীলচক্র সিনেমাতে যুক্ত হওয়া হয়েছে আসলে যে ডিরেক্টর ছিলেন মিঠু ভাই, সেই চাচ্ছিলেন যে আমাকে কাস্ট করার জন্য। কিন্তু এটা আসলে অনেকদিন ধরে আমার সাথে তাদের কথাবার্তা হচ্ছিল। কিন্তু আমি মনে করেছিলাম যে আমি মনে হয় কাজটা করতে পারবো না। কারণ তারা যখন আমাকে প্রপোজালটা দেয় আমি দেশের বাইরে ছিলাম। তো যেই ডেটটা আমাকে তারা দিয়েছিল যে এই ডেটে আমরা শুটিং করতে চাই, ওই ডেটে আমি আসলে দেশে আসতে পারতাম না। তখন আমি ছেড়েই দিয়েছিলাম যে আমি মনে হয় পারছি না। মন খারাপও হয়েছিল যে গল্পটা শুনে। কিন্তু তারপর তাদের সাথে আমার কথাবার্তা হলো। তারপরে আমি আবার বাংলাদেশেও চলে এসেছিলাম। আমার অতদিন থাকাও হয়নি। তো ব্যাডেবল অ্যাকচুয়ালি মিলে গিয়েছিল। তো তারপর তো সুন্দর করে কাজটা আমরা শেষ করলাম। দ্যাটস গ্রেট। আচ্ছা, নীলচক্র আসলে কোন ধরনের গল্পটা বলে? ওকে, নীলচক্র বেসিক্যালি আমাদের স্টোরিটা হচ্ছে পুরা এই জেনারেশনের গল্প। আর যারা স্কুল গোয়িং, ভার্সিটি গোয়িং আমার মনে হয় প্রত্যেকটা ছেলেমেয়েদের এবং পরিবার সহ এই সিনেমাটা দেখা উচিত। বেসিক্যালি হচ্ছে সাইবার বুলিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে এটারও একটা গল্প আছে সাইবার বুলিং এর, এবং যারা আজকালকার এটা প্রচুর পরিমাণে দেখা যায় আমাদের জেনারেশন বা যারা আরো জেনজি আমরা যেটাকে বলে থাকি বেসিক্যালি। তো এই জেনারেশনটা না খুবই পাগল টাইপের, পাগল ইন এ সেন্স যে তারা মুখিয়ে থাকে ভাইরাল হওয়ার নেশায়, তারা মুখিয়ে থাকে যে কিভাবে যে কোনো ওয়েতে ফেম পাওয়া যায়। তো সেটা পজিটিভ ভাবে হোক, নেগেটিভ ভাবে হোক, সেটা তারা কেয়ার করছে না। কিন্তু তার পিছনের যে গল্পটা এক একটা মানুষের লাইফে কি হতে পারে বা কোন পর্যায়ে গিয়ে তারা কোন অবস্থায় বিলং করছে, সেটা ভালো দিক না খারাপ দিক, তো সবকিছু আমাদের এই নীল চক্রে ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, আপনি বলছিলেন এই জেনারেশনের, তো আপনি কি আপনার নিজেকে এই জেনারেশনের সাথে তুলনা করবেন নাকি মিলেনিয়ালসদের সাথে তুলনা করবেন? অফকোর্স এই জেনারেশন। কিন্তু আমি না বাই এনি চান্স ওদের সাথে আমি কখনো মিল খুঁজেই পাই না। হ্যাঁ, আমার কাছে নিজেকে খুবই ব্যাকডেটেড বলে মনে হয়। আর এই জেনারেশন প্রেমটাও যেভাবে করে আমার সাথে একদমই মেলে না। মানে আমি আমি জানি না কেন আমার কাছে খুবই ব্যাকডেটেড মনে হয়। আমার কাছে মনে হয় আমি এখনো 80s 90s এর প্রেমটা যেরকম ছিল ওর এখনো ওরকম আমার কাছে খুব ভালো লাগে। যে বাসার নিচে এসে একটু একটু আমার জন্য ওয়েট করবে, একটা চিঠি দেবে। কিছুদিন পর আমাদের দেখা হবে, কথা হবে। মানে র‍্যান্ডম দেখা হবে না। আমি এরকম পছন্দ করি না।